গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিওতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি। তো অবশ্যই অনেকে এটা নিয়ে অনেকে জানতে চাইছে, অনেকে রিকোয়েস্ট করছে এই ভিডিওটা করানোর জন্য। স্পেশালি সুদীপ রয়েছে, পার্সোনালি আমাকে অনেকবার জানতে চাই, ঠিক আছে। এছাড়াও অনেক সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে, যারা স্পেশালি এই রিক্রুটমেন্টের জন্য কিন্তু জানতে চায়। তো কোন রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, ঠিক আছে, ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তোমাদের লাস্ট রিক্রুটমেন্ট যেটা হয়েছিল, ঠিক আছে, সেটি হচ্ছে 2020 সালে। এই যে তারপর থেকে দেখতে দেখতে আর 4 বছর হয়ে গেল, ঠিক আছে, কারণ 23 শেষ। তো তোমাদের কোনো রিক্রুটমেন্টের সঠিক আপডেট তোমরা পাচ্ছ না। আজকে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সামনে কিন্তু করতে চলেছি। তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রাখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না, এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমাদের অনেক চ্যানেল বলেছিল তোমাদের নাকি নভেম্বরের এসআইয়ের নাকি নোটিশ চলে আসবে বা নতুন ভ্যাকান্সি আসবে, এবং কেপিএসআই যে রিক্রুটমেন্টটা 2023 যেটা ফর্ম ফিল আপ হয়েছে সেটারও নাকি পরীক্ষা তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তোমরা অনেক জায়গায় এরকম শুনেছিলে। তো এরপর আমাকে কিন্তু পার্সোনালি অনেকে কমেন্ট করেছিল, অনেকে জানতে চেয়েছিল। আমি আজ থেকে প্রায় 7 মাস আগে তোমাদের জন্য আপডেট দিয়ে দিয়েছিলাম অলরেডি যে 2023 এসআইয়ের কোনো ভ্যাকান্সি এবং কোনো রকম পরীক্ষা তোমাদের কেপিএসআইয়েরও কিন্তু হবে না। তো দেখতে পাচ্ছ ডিসেম্বর শেষ, আর এই দিন 10-এর কোনো দিনই সম্ভব হয়ে ওঠে না, সেটা তোমরা আলটিমেট বুঝে গেছো। তো আমি জেনে বুঝেই কথা বলি, তোমাদের মিথ্যা আশ্বাস বা মিথ্যে কথা বলাটা করি না। তোমাদের নতুন ভ্যাকান্সি নিয়ে, ঠিক আছে, যদি আপডেট বলতে চলো, 2024 সালে তোমাদের অনেকগুলো ভ্যাকান্সি আসছে, ঠিক আছে। জানুয়ারি মাসেই কেপি কনস্টেবলের শর্ট নোটিশ তোমরা পেয়ে যাবে ফার্স্ট উইকে, এবং তার ফর্ম ফিল আপও খুব অল্প দিনের মধ্যে শুরু হবে। এবং এরই সাথে সাথে ডব্লিউবিপি যেটা 12,000 কনস্টেবল, তারও ভ্যাকান্সি কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ওই জানুয়ারি মাসের শেষ বা ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু মোটামুটি, এরপরে আমি ভিডিওতে বলে দেবো যখন কিওরলি আপডেট পাবো তোমাদের জন্য, ঠিক আছে। তো তারপরে এই রিক্রুটমেন্টটা, ঠিক আছে, কেপিএসআইয়ের অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনবেঞ্চ তোমার সার্জেন্ট ইন ক্যালকাটা পুলিশ 2023, অর্থাৎ এই রিক্রুটমেন্টটার, ঠিক আছে, তোমাদের পরীক্ষা হবে মার্চ মাসে, ঠিক আছে, অর্থাৎ এই ডেটটাই। এরপর তোমাদের নতুন ভ্যাকান্সি আসছে, সেটি হচ্ছে কেপিএসআই, ঠিক আছে। কেপিএসআইয়ের নতুন ভ্যাকান্সি আসছে, যেটার ভ্যাকান্সি থাকছে প্রায় 650 প্লাস, ঠিক আছে। মার্চ মাসেই এটার তোমরা কিন্তু মোটামুটি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, এমন খবর কিন্তু আমার কাছে রয়েছে, ঠিক আছে। এবং সেখানে কিন্তু লেডি এসআই অর্থাৎ লেডি কেপিএসআইয়েরও ভ্যাকান্সি কিন্তু থাকবে 100 প্লাসটা কিন্তু তোমাদের ভ্যাকান্সি এখানে থাকতে চলেছে। ডব্লিউপি নিয়ে যদি কথা বলো, ডব্লিউপিএসআইয়ের ইলেকশনের আগে কোনো রকম ভ্যাকান্সি আসবে না, যে বা যারা বলছে সম্পূর্ণ ফেক। অফিসিয়ালি এখনও কোনো আপডেট নেই। এক্সাইজ নিয়ে যদি বলো, এক্সাইজের নতুন রেগুলেশনস আসতে চলেছে, নতুন রুলস আসবে, যেটা নিয়ে আমি তোমাদের বলেছিলাম অলরেডি। একটা ডিপার্টমেন্টাল একটা প্রবলেম কিন্তু চলছে, সেটার জন্য কিন্তু কনস্টেবল বলো, এসআই সমস্ত ভ্যাকান্সি কিন্তু বর্তমানে হোল্ড করা রয়েছে, ঠিক আছে। লাস্ট ভিডিওতে তোমরা চাইলে দেখে নিতে পারো। এক্সাইজ নিয়ে অনেকে প্রশ্ন করছে, তো এক্সাইজ নিয়ে বলবো তোমাদের এক্সাইজের ভ্যাকান্সি আসতে কিন্তু দেরি হবে, ঠিক আছে। যে যারা বলছে খুব শীঘ্রই আসবে, সম্পূর্ণ ফেক। কোনো রকম অফিসিয়ালি কোনো কিছু এখনও কোনো কিছু ঠিক হয়নি, ঠিক আছে। যেটুকু বলছো বা যারা বলছো তোমরা সম্পূর্ণ কিন্তু বলতে পারো ফেক আপডেট তোমাদের জন্য প্রোভাইড করছে, ঠিক আছে। যারা এই চ্যানেলকে বিশ্বাস করে তাদের উদ্দেশ্যে বলি, ডব্লিউপিএসআইয়েরও ভ্যাকান্সি 2024-এ আসবে। ভ্যাকান্সি বর্তমানে এখন কাউন্টিং চলছে, ঠিক আছে। সেই ভ্যাকান্সি ইলেকশনের আগে কোনোভাবে সম্ভব নয়, ইলেকশনের পরেই হয়তো তোমাদের আসবে। কবে আসবে, কোন মাসে আসবে, কত ভ্যাকান্সি, সেটা কোনো এক্স্যাক্টলি কোনো কিছু এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট নেই, অর্থাৎ কোনো কিছু পিআরবি বলো বা ফাইন্যান্স থেকে বলো, কোনো কিছু ঠিক করা হয়নি। এই ভ্যাকান্সিটা আসতে একটু সময় লাগবে, 2024-এ এক্স্যাক্টলি আসবে। কোন মাসে আসবে সেটা যদি আমি পরে জানতে পারি তোমাদের জন্য কিন্তু জানিয়ে দেবো,
WPSI এর ক্ষেত্রে ফার্স্ট টাইম আমি আবারও বলছি, মহিলাদের জন্য এভি এবং ইউবি আলাদা পার্টে কিন্তু তোমাদের হবে, ঠিক আছে? অর্থাৎ যেটা এতদিন ছেলেদের হয়ে আসতো সেটা এবার কিন্তু ফিমেলদের জন্য কিন্তু আসবে। তো তার হাইট ওয়েটের কী পরিবর্তন হবে বা কী রেশিও, সেটা পরে নোটিফিকেশনে তোমরা জানতে পারবে, সেটা নিয়েও কিন্তু বিস্তারিত কোনো আপডেট নেই। তবে ভ্যাকান্সি একটু হিউজ মাত্রায় আসতে পারে এমনটা খবর কিন্তু রয়েছে। সেটা কবে আসবে পরে আমি তোমাদের যদি মানে অফিসিয়ালিভাবে আমি জানতে পারি তোমাদের জন্য কিন্তু জানিয়ে দেবো। তো 2024 ভোট পর্যন্ত এই যে 3টে ভ্যাকান্সির নাম করলাম, সেই 3টে ভ্যাকান্সি কিন্তু তোমাদের আসছে। প্রথমে আসছে কেপি কনস্টেবল, WP কনস্টেবল যেটা 12,000 ভ্যাকান্সি, এবং এর সাথে কেপিএসআই যেটা 650 প্লাস, অর্থাৎ 658 থেকে 75-এর মধ্যে অ্যারাউন্ড রয়েছে, যেটাতে কিন্তু ফিমেলদের 100 প্লাস একটা ভ্যাকান্সি কিন্তু রয়েছে, ঠিক আছে? তারপরে ইলেকশন এর পরবর্তী ভ্যাকান্সির আপডেটগুলো আমি যদি পাই তোমাদের জন্য কিন্তু আমি প্রোভাইড করে দেবো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।